আসসালামু আলাইকুম। আমি ফাতেমা তেজরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ড্রিম থেকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে শর্টকাটে শেয়ার করব আপনাদের সাথে পপকর্নের রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি চুলাতে প্যান দিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিলাম ভুট্টা, যেটা দিয়ে আমি পপকর্ন তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। আমি এখানে কোনো প্রকার চিনি বা কোনো কিছু ব্যবহার করব না। আজকে সাধারণভাবেই ভেজে আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি খানিকটা সময় তেলে ভেজে নিচ্ছি। আমি ভুট্টাগুলো বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। তো আমার ছেলে বলছে, আম্মু আমি পপকর্ন খাবো, আমাকে ভেজে দাও। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমি আস্তে আস্তে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তো কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই কেমন আছেন সেটাও জানাবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক সেই দোয়াই করি। তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, দোয়া করবেন যেন নতুন নতুন অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ যেন সেই সুযোগটা আমাকে দেয়। তো দেখতেই পাচ্ছেন একটা দুটো ফুটে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব, নয় সব ছিটে অন্যদিকে চলে যাবে। তো এই তো আমি ঢাকনা দিয়ে দিলাম। মাশাআল্লাহ দেখুন প্রায় সব ফুটে গেছে, আস্তে আস্তে ফুটছে। তো কার কার পপকর্ন পছন্দ, কেমন লাগে অবশ্যই জানাবেন। কার খেতে ভালো লাগে? আমার ছেলে তো খুব পছন্দ করে। সে ভাত খাবে না, সে ভাজাপোড়া খুব পছন্দ করে। ও সাইড দিয়ে হালকা একটু দেখা যাচ্ছে, সে চেয়ার নিয়ে এসেছে দেখার জন্য। যেহেতু আমার চুলাটা উপরের দিকে, সে দেখতে পারছে না, তাই চেয়ার নিয়ে এসেছে, চেয়ারে দাঁড়াচ্ছে। অন্য রান্নাতে কিন্তু আসে না, আজকে পপকর্ন ভাজছি তো সেজন্য চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কড়াইটা পুরো ভরে গেছে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর লাস্টে আমি এখানে দিয়ে দিয়েছি এই তো পপকর্নের মশলাটা। এটা আজকে সে ভিক্টোরিয়া থেকে নিয়ে এসেছে। বাজারে গিয়েছিলাম সেখান থেকে বলতেছে যে আমি এটা নিয়ে যাব। তো অনেক দাম নিল, বুঝলাম না কেন। 5 টাকার জিনিস 80 টাকা, এলাহি ব্যাপার। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।